বরানগরের পর এবার সিথি একেবারে সিনেমার কায়দায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনা সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। হাড় হিম করা এই ঘটনাটি পুরো বন্দী হয় সিসিটিভি ক্যামেরায়। এদিন বড়বাজার থেকে সিথিতে কারখানায় সোনা নিয়ে আসছিলেন নাকোরা ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী। রাত 8টা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌঁছাতেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুষ্কৃতী এসে তার স্কুটি নিয়ে চম্পট দেয়। স্কুটিতে ছিল প্রায় 2 কিলো 380 গ্রাম সোনা, আজ যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। সঙ্গে সঙ্গে ওই কর্মী দুষ্কৃতীদের পিছু নিলেও পরে তাদের আর খোঁজ পায়নি। পরবর্তীতে সিথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কোম্পানির তরফে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। কোম্পানির ম্যানেজারের দাবি, স্কুটিতে প্রায় 2 কিলো 380 গ্রাম সোনা ছিল। সঞ্জিত দাস নামে তাদের এক কর্মী সোনা নিয়ে বড়বাজার থেকে কোম্পানিতে আসছিল। কোম্পানির গেটে এসে স্কুটি রেখে গেট খুলতেই পিছন থেকে এক দুষ্কৃতী স্কুটিতে চেপে বসে সঞ্জিতের দিকে বন্দুক তাক করে। কর্মী ভয় পেতেই স্কুটি নিয়ে চম্পট দেয়। সঞ্জিত নামে ওই কর্মীর দাবি, তিনি স্কুটি রেখে গেট খুলতে গেলে বন্দুক নিয়ে ভয় দেখিয়ে স্কুটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যখন আমাদের ফ্যাক্টরি গলিতে ঢুকছি, কটার সময়? 8:10। কবে? 8-9 মধ্যে ঢুকলাম, আর 9 ঢুকেছি, 10 ওই কাহিনীটা চলছে। গলিতে ঢুকলাম, বাম দিকে দুজন দাঁড়িয়ে আছে একটা টগর গাছের গোড়ায়। দুজন, একজন দেয়ালের দিকে মুখ করে, আরেকজন দেয়ালের দিকে মুখ করে, মাস্ক পরে এরকম আড়ে আড়ে দেখছে। আমি নর্মাল যেমন আমরা ঢুকি সারা জীবন, সেই সব দিন যেমন ঢুকি সেইভাবে ঢুকলাম। ঢুকে ফ্যাক্টরিতে মেন গেটের মুখে গাড়িটা সিধে লাগিয়ে গেট খুলছি। গেটটা খুলতে গিয়ে ও তখন দুজনই আসতেছিল। আস্তে আস্তে একজন পেছোচ্ছে, একজন এসে যখন টার্গেট নিয়ে কিছুটা দূরে গাড়ির পিছন দিক থেকে অপোজিট সাইড থেকে উনি আমাকে প্রথম রিভলভার দেখায়। দেখাতে আমি ভয় খেয়ে যাই। ভয় খেয়ে তখন আমি ব্যাক করে গেটের দিকে ঢুকে গাড়ি ধরতে গেলাম। গেটের দিকে ঢুকে গেটটা ভিড়িয়ে বলছি, মারবেন না বলে দিয়ে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্টাফকে আওয়াজ দিচ্ছি, স্বপনদা গাড়ি নিয়ে চলে যাচ্ছে বলে আবার গেট খুলে আবার এলাম। তখন আসতে উনি আবার গাড়িতে বসতে যাচ্ছে ভদ্রলোক, তখন আবার দ্বিতীয়বার আমাকে দেখানোর রিভলভারটা বের করে আবার দেখানোর পরে গাড়িটা উনি তখন ব্যাক করছে বাঁ হাতে করে, রিভলভারটা আছে ব্যাক করে অপোজিট সাইড, যে সাইড থেকে ঢুকেছি অপর সাইডে ওই গলির দিকে স্টান নিচ্ছে। আমি এবার বাইরে বেরিয়ে চলে এলাম, এসে চিল্লাচ্ছি। কলিং বেলটা আমাদের মেন গেটের, ফ্যাক্টরির মেন গেটের বাজিয়ে দিয়ে গিয়ে ফটাক করে বাইরে গেলাম। দেখলাম উনি গিয়ে অপোজিট সাইড হয়ে ডান দিকে গলি ধরে বেরিয়ে গেল। সাথে সাথে আবার ঢুকলাম, এরাও তখন বেরিয়ে গেছে, আমাদের আরও সব স্টাফ আছে। এনারা কি হয়েছে বলে বেরিয়ে গেল। এসে ওনারা সাথে সাথে আমাদের একটা পুরাতন স্কুটি ছিল, বাইক ছিল স্কুটি, সেইটা নিয়ে আবার একজন স্টাফকে বসিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে যে গলি দিয়ে ঢুকেছিলাম ওই ধার দিয়ে টার্গেট আছে, ও তো বেড়ানোর জায়গা নেই, ওইটা দিয়েই আবার প্যালেসের দিকে আমি যাচ্ছিলাম স্কুটি নিয়ে। যেতে তখন দেখলাম প্যালেসের মাংস দোকানের সামনে গিয়ে দেখলাম কেউ কিছু নেই। ওকে নিয়ে ওইখান থেকেই আমার সেটকে ফোন লাগিয়ে কাহিনী বলি যে বাইক নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ঠিক অ্যাবাউট 8:10-এর দিকে রাত্রি 8:10-এর দিকে আমাদের একটা ছেলে বড়বাজার থেকে স্কুটিয়ে করে সোনার মেটেল নিয়ে এসেছিল। স্কুটির যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল। আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে, গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয়, সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে। ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল, তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে। স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে,
তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পকেট থেকে রিভলভার বের করে ওকে তাক করে, সাথে সাথে ও চিল্লাম চিল্লি শুরু করে এবং বলে আমাকে কিছু করবে না, আমাকে কিছু করবে না। বলে ও দাঁড়িয়ে যায়, একটু হকচকিয়ে যায়। তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটিটাকে হালকা পেছনে করে সিধা ও যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সিধা স্কুটি নিয়ে বেরিয়ে যায়। আর ওর সাথে আরেকটা ছেলে ছিল। ওই ছেলেটা গেটের কাছ পর্যন্ত আসে না, কিন্তু ওই ছেলেটা যখন এই স্কুটি বসে ঘুরাতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায়, মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌড়ে চলে যায়। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.